কবিতার নাম বলিল অশ্বত্থ সেন। কবিতার প্রেক্ষাপটে বলে নেওয়া ভালো, একটি অশ্বত্থ গাছ বিনা বাধায় নির্বিঘ্নে প্রায় 1500 বছর বাঁচতে পারে। তার মানে ঢের অভিজ্ঞতা তার। সে আমার পিতা, পিতামহ, প্রপিতামহ আরও তার পূর্বপুরুষদেরকে দেখেছে। একটু যদি পূর্বপুরুষদের জীবন এবং জীবনযাপনের দিকে ফিরে তাকাই এবং আমাদের এই সর্বগ্রাসী জীবনের দিকে তাকাই, যে আমাদের অনেক কিছু চাই, আমাদের ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা যেতে হবে, আমাদেরকে অনেক সফল হতে হবে, এই জীবনের সাথে যদি কম্পেয়ার করি, ধরে নেওয়া যাক আমার বাজারের কোনার সেই অশ্বত্থ গাছ যা কেটে ধর্মশালা তৈরি করা হয়েছে, বা স্কুলের কোনার সেই অশ্বত্থ গাছ যা কেটে পাঠশালা বাড়ানো হয়েছে, অথবা অন্য কোনো অশ্বত্থ গাছ আজকে যদি আমাকে বলে, সেই কথাটি কবি বলেছেন। বলিল অশ্বত্থ ধীরে, কোন দিকে যাবে বলো, তোমরা কোথায় যেতে চাও? এতদিন পাশাপাশি ছিলে, আহা ছিলে কত কাছে। ম্লান ঘোর ঘরগুলো আজও তো দাঁড়ায় তারা আছে। এই সব গৃহ মাঠ ছেড়ে দিয়ে কোন দিকে কোন পথে ফের, তোমরা যেতেছ চলে, পাই না কুটের। বোচকা বেঁধেছ ঢের, ভোলো নাই ভাঙা বাটি, ফুটা ঘটিটাও, আবার কোথায় যেতে চাও? 50 বছরও হায় হয়নি গো, এই তো সেদিন তোমাদের পিতামহ, বাবা, খুড়ো, জ্যাঠামশায়, আজও আহা তাহাদের কথা মনে হয়। এখানে মাঠের পারে জমি কিনে, খুড়ো ঘর তুলে, এই দেশে এই পথে এই সব ঘাস ধান নিম জামরুলে, জীবনের ক্লান্তি ক্ষুধা আকাঙ্ক্ষার বেদনার সুধে ছিল ঋণ। দাঁড়ায় দাঁড়ায় সব দেখেছি যে, মনে হয় যেন সেই দিন। এখানে তোমরা তবু থাকিবে না, যাবে চলে তবে কোন পথে? সেই পথে আরো শান্তি, আরো বুঝি স্বাদ, আরো বুঝি জীবনের গভীর আস্বাদ। তোমরা সেখানে গিয়ে তাই বুঝি বেঁধে রবে আকাঙ্ক্ষার ঘর। যেখানেই যাও চলে, হয় না কো জীবনের কোনো রূপান্তর? এক ক্ষুধা, এক স্বপ্ন, এক ব্যথা বিচ্ছেদের কাহিনী ধূসর ম্লান চুলে দেখা দেবে, যেখানেই বাঁধো গিয়ে আকাঙ্ক্ষার ঘর। বলিল অশ্বত্থ সেই, নড়ে নড়ে অন্ধকারে মাথার উপর। কবিতাটি মহাপৃথিবী কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত এবং আমাদের জীবনের এক অমোঘ দর্শনকে যিনি এত সাবলীল ভাষায় বর্ণনা করেছেন, তার নাম কবি জীবনানন্দ দাশ।